আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। দুনিয়ায় যেন শান্তি পাই আর আখিরাতে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলায় আমরা প্রবেশ করি। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই রাস্তায় তারা মরে এবং মারে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই মুমিনদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, আর এই কোরআনেও করলেন। ওয়াযালিকা ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো। এই অঙ্গীকার যে করতে পারলে, আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারলে, এজন্য আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ মহা সত্য বলেছেন। এ হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। চলুন ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। বিনিময় কি দিছি? জান্নাত। কোনো কিছু কেনা বেচা করতে হলে, বিনিময় কিছু লাগেই। বিনিময় ছাড়া কেনা বেচা হয় না। তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি? বলেন তো কি কিনলেন? জান আর মাল। এবার জবাব দেন, জানটা কার? আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা? আমরা জীবিত মানুষ, তাই না? ভিতরে একটা জান আছে না? জানটা কার? আল্লাহ। আমার যদি কিছু মালটাল থাকে, এই মালটা কার? তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি আমার মুমিনের জান আর মাল কিনে নিলাম। দুটোই তো আল্লাহ। তা আল্লাহর মাল, আল্লাহর জান তিনি নিজে কিনতেছেন, এর অর্থটা কি? এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, জান আর মাল তো আল্লাহ, কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা এটাকে আমানত রেখেছেন। আমাদের কাছে এটা কি? আমানত। জান যদিও আমার, আমি দাবি করি, কিন্তু মূলত মালিককে। এই জন্য মানুষ আত্মহত্যা, খোদকুশি করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, সুইসাইড করতে পারে না। কেন পারে না? আমার আত্মা আমি নষ্ট করবো, তাতে অসুবিধাটা কি? অসুবিধা হলো এই, আত্মা তোমার না, এটা আল্লাহ তাআলা তোমার মধ্যে আমানত রেখেছেন, এটাকে হত্যা করতে তুমি পারো না। যদি কেউ আত্মা হত্যা করে, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। বলেন নাউযুবিল্লাহ। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না, জায়েজ নাই, কারণ ওটা আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আমি আমার মোমেন বান্দার জানু নিলাম, মানু নিলাম, কিনে নিলাম, দিলাম জান্নাত। কিনলেনটা কি? এই যে কিনলেন, তিনি কিনেছেন ইচ্ছা। জান আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন। বলেন তো কি কিনেছেন? ইচ্ছা, মর্জি। কিরকম? জানটা তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান কিনেছি। তার মানে হলো এই জানটা মুমিন বান্দা তার জানকে আল্লাহর অপছন্দনীয় জায়গায় খরচ করতে পারবে না। এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না যেই জায়গায় আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ খুশি নয়। আমার জান আছে, মানে এই জান আছে বলেই তো শক্তি আছে। এই শক্তি যে আছে, এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর মর্জির বাইরে আমি খরচ করতে পারবো না। আমি এমন কোন মিছিলে অংশগ্রহণ করতে পারবো না যেই মিছিলে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ রাজি নয়, এমন কোন মিছিলে আমি যেতে পারি না। আমি এমন কোন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয়। আমি এজন্য রাত জাগতে পারি না যে রাত জাগায় আল্লাহ খুশি নয়। আমি দেওয়ালে এমন কিছু লিখতে পারি না যাতে আল্লাহ খুশি নয়। আমি
আমার জীবনকে খরচ করার জন্য, শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর কোনোটাই আমি করতে পারি না যেখানে আল্লাহর খুশি নাই। আমি সেই সব কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি হন, কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন, মালটাও কিনে নিয়েছেন। কে কিনেছেন? আল্লাহ। অর্থাৎ ইচ্ছা কিনেছেন। এই মাল আপনি যেখানে সেখানে দিতে পারবেন না। কোন খ্রিস্টান আসলো, আমি একটা গির্জা বানাবো, তো আমাদেরকে কিছু পয়সা করে দেন, চান্দা দেন। একজন হিন্দু এলেন, তিনি বললেন দুর্গা পূজা আমার মূর্তি বানাবার পয়সা টয়সা নাই, আমার কিছু পয়সা দেন। আপনি কি দিতে পারবেন? না, পারবেন না, পারবেন না। তবে হ্যাঁ, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না পয়সার অভাবে, আপনি অবশ্যই দিবেন। যদি বলে যে আমার ঘরের চাল দিয়া পানি পড়ে, আপনি অবশ্যই টিন কিনে দিবেন। যদি বলে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে আর্সেনিক যুক্ত, আমি পানি পান করতে পারি না, বিশুদ্ধ পানিও পান করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। অর্থাৎ মানবিক দিক থেকে আপনি প্রত্যেকটি মানুষের খেদমত করতে পারবেন, কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করা হবে, আপনি সেই শিরকের সহযোগিতা করতে পারবেন না। এমনকি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে, এই পাঠাটা পূজার গুণে কিনতে এসেছে পূজা বলি দেবে বলে, আপনি জেনে শুনে পূজা পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতেও পারবেন না। কথা কি বুঝে আসতেছে? তার মানে আপনার অর্থ, একজনে আসলো যে ঢাকা থেকে গায়িকা নর্তকী ওপেন কনসার্ট করার জন্য আসতেছে। ওপেন কনসার্ট এগুলো যারা করে, পুরুষগুলির মাথার চুল বিশাল বিশাল লম্বা লম্বা, এদিকে ধাপ দেয় ওদিকে ঝাপ দেয়, চিৎকার মানে কি যে কয়াল নাই করা আসবে। সুতরাং কিছু পয়সা করি লাগবে, আপনি দিতে পারবেন না। চান্দা নায়িকা আসবে, গায়িকা আসবে, আমাদের মহা বিপ্লবী নেতা আসবে, আপনি দিতে পারবেন না পয়সা। এই পয়সা আপনার কাছে আমানত। এই পয়সা কার কাছে? আপনার কাছে কে আমানত রেখেছে? আপনি খরচ করবেন আল্লাহর পথে। আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না, কারণ আপনার জান আর মাল আল্লাহ খরিদ করেছেন। যদি আপনি মোমেন হয়ে থাকেন, ইমানের দাবি যদি করে থাকেন, আপনার জান আপনার মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা, মিল্লাতে রাসূলের মধ্যে আপনি কারে রাখলেন? কবরের মধ্যে একজন বুড়া মানুষ মারা গেছে, কবরের মধ্যে রেখে দিয়ে কইলাম যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম, মর্মার্থ এটাই। এখন কারে আপনি রসুলের দলে উঠাই দিলেন? এই বুড়া যখন কলেজের ছাত্র ছিল, ছাত্র জীবনে যা করলো সবগুলি ইসলামের বিরুদ্ধে করেছে, আল্লাহর জন্য করে নাই। সে যদি কবি হয়, যত কবিতা লিখেছে, ফুলের জন্য কবিতা, চাঁদের জন্য কবিতা, মাটির জন্য কবিতা, দেশের জন্য কবিতা, এই সুন্দর করে পৃথিবী যিনি বানালেন তার নামে কবিতা নাই। তিনি যদি সাংবাদিক হন, তার সাংবাদিকতায় ইসলামের শুধু সর্বনাশী হয়েছে, ইসলামের পক্ষে একটা কথাও লেখে নাই। চতুর্দিকে শুধু সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর মৌলবাদ। ইসলামের পক্ষে লিখতে পারল না। এই সাংবাদিকতার দাম আছে যে সাংবাদিকতা আল্লাহর কাজে লেগেছে, রসুলের কাজে লেগেছে, ইসলামের কাজে লেগেছে। কলম ধরলেই ইসলামের বিরুদ্ধে, কলম ধরলেই মৌলানাদের বিরুদ্ধে, কলম ধরলেই মাদ্রাসার বিরুদ্ধে সমানে। অথচ জন্ম দিয়েছে একজন মুসলমান, পেটে ধারণ করেছে এক মুসলিম মা, কোন সাহসে ইসলামের বিরুদ্ধে লেখো? ছাত্র জীবন, কৈশোর, যৌবন, বার্ধক্য, সারাটা জীবন ইসলামের সাথে বিরোধিতা করলো। আর মরে যাওয়ার পর 2-4 মৌলবী এসে কোরআন পড়লো, তারপরে কবরে থুইয়া বললে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন তুমি বলো, যেই মানুষটার জীবন যৌবন
তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না, রসুলের কাজে লাগলো না। জীবিত অবস্থায় মরা দেহ নিয়ে রাসূলুল্লাহ কি করবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, বেহেশত দিয়েছি। এই জন্য জীবন যৌবন আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত যেই যুবক করতে পারে, ওই যুবকেরই দাম ইসলামের কাছে। যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যুবকদের জন্য কিয়ামতের মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কবেন না? রাত জেগে জেগে মদ খাওয়া নয়, রাত জেগে জেগে জুয়া খেলা নয়, রাত জেগে জেগে ব্লু ফিল্ম দেখা নয়, রাত জেগে জেগে কলেজে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা যারা বলে তাদেরকে পেটানোর জন্য নয়। মুসলমান হও। এইসব যুবকরা জায়গা পাবে কিয়ামতে কোন জায়গায়? আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশাবাবে খাইরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা যেন যুবকদের কল্যাণকামী হইও। কারণ যুবকেরা তাদের হৃদয় কোমল, আর আল্লাহ তাআলা আমাকে সত্য দিন প্রতিষ্ঠার জন্য উদারতার সহকারে আমাকে পাঠিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। কে বলেছেন? আল্লাহ রাসূল। বিরোধিতা কারা করছে? বুড়োরা। আর সহযোগিতা করেছে যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না তাকায় মাহফিলের মধ্যে কারা বেশি? বুড়ো বেশি না যুবক বেশি? কারা বেশি? যুবক। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের ঢল নামে। আর এটাই হলো বামপন্থী ধর্মনিরপেক্ষবাদীদের কলজার জ্বালা। আল্লাহর রহমতে সরকার দিয়েছে 144 ধারা, জনগণ 288 বানাইতেছে সব জায়গায়। একটা মাহফিলও বন্ধ করতে পারেনি। আলহামদুলিল্লাহ। ওদের ধারণা কোরআন শুনলে সর্বনাশ। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনো না, ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, আর কোরআন যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো, সন্ত্রাস করো, যাতে ভয়তে মানুষ না যায়, তাহলে তোমরা জিততে পারবা। সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি, যুবকদের প্রতি রাসূলুল্লাহ খুশি। ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। কারণ বুড়া বয়সে মানুষ তো করবে কি? রাত্রে ঘুম আসে না, তখন তো জাগবেই। আর যৌবন বয়সে ঘুম আসে খালি, সেই ঘুমটারে বাদ দিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করেছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে সেই সব মুমিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন? সুতরাং সকলকে মনে রাখতে হবে, আর যারাই উপস্থিত হয়েছেন, যিনি যাই করেন, মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, সমাজতন্ত্র বলেন আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সব জাহালাত। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে, আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বলছেন, এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে, দুটোই হয়। লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব, আমি জিতবো, তা হবে না। মরেও মারেও, দুটিই হয়। ইসলামের এটার নাম রাখা হয়েছে জিহাদ।
কিন্তু জিহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই। কারণ হলো ওই যে ফার্সিতে একটা কথা আছে, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস্ত, দুশমনের হাতে ছিল কলম, তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে। তারা জিহাদ শব্দটারে এমন সর্বনাশ করছে যে জিহাদ নাম শুনলেই মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, রক্তচক্ষু, দাড়ি, হাতে তরবারি, হিন্দু খ্রিস্টান যা পায় সমানে কচু কাটা করে, এর নাম জিহাদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, এর নাম জিহাদ নয়, ওয়ার। ইংরেজিতে বলা হয় ওয়ার, বাংলা বলা হয় যুদ্ধ। ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হলো হারবুন, জিহাদ নয়, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে, পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে জিহাদ। কোরআন এবং হাদিসে ওটাকেই বলা হয়েছে জিহাদ। একজন মুসলমানের গোল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা জিহাদ, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা, বিক্ষোভ করা, মিছিল করা, সমাবেশ করা, সব জিহাদের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলো। জিহাদের নাম মারামারি কাটাকাটি নয়, এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী, কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার আড্ডাখানা বলা হচ্ছে। নিশ্চয়ই নাউজুবিল্লাহ। পৃথিবীতে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয়। এ কথা কি অসত্য না সত্য? বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে, আছে না? কয়েদিরা আছে না? যে কোনো একটা জেলখানায় আপনি যান, কয়েদি হয়ে যায়েন না, এমনি যান, গিয়ে জেলার সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখান। চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, মুনাফাখোর, পাচারকারী, এই ধরনের বহু আসামি সেখানে আছে, আছে না? এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে, আলেম কয়জন? বলেন জোরে, আলেম কয়জন? মাদ্রাসার শিক্ষক কয়জন? মসজিদের ইমাম মুয়াজ্জিন কয়জন? পীর কয়জন? ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন? তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তিপ্রিয়, তারাই সব থেকে ভালো মানুষ? সুবহানাল্লাহ বলো। ইসলামের সাথে, মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই? বলেন সবাই। মোটেও দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলো। দেখছেন নিরাপত্তা কারে কয়? যাই দেখে এসে। বুশের তো কপালে নাই, যাদের কপালে আছে তারা যাইতে পারে। লক্ষ লক্ষ মুসলমান নরনারী এক জায়গায় চলাফেরা, এক ঘর, এক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে।
নামাজ পড়তেছে, মুজদালেফায় রাত কাটাচ্ছে, লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? ১৫০০ বছরের ইতিহাস নাই যেখানে কোনো মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি লক্ষ্য করো না যে এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই হয়, রাজধানী হয়, মানুষ হত্যা করা হয়, নারী ধর্ষণ করা হয়, আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে। সুবহানাল্লাহ। এই নিরাপত্তা কেন হয়েছে? কোরআনের আইন সেখানে আছে। কিসের আইন আছে? কোরআনের আইন। তাও সবটা নাই, কিছু আছে, তারই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিরাপত্তার শহর বানাইছে। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। সে লড়াইয়ের অর্থ কি তাও বললাম। লড়াইয়ের অর্থ এই না যে আপনি কাটাকাটি আর খুনাখুনি করবেন। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, তিনি প্রতিরোধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আক্রমণ করেছেন, আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন, এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। এই যে এটা হলো আমার ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি ইতিপূর্বে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও একই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা কেউ পূরণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ তাআলা বলছেন, দেখো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে, আল্লাহর সাথে এই চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে থাকো, তাহলে এবার আনন্দ করতে পারো। আমরা কি চুক্তি করতে পারলাম? বোঝেন নাই কথা। আমার জান আমার মাল কে কিনে নিয়ে গেছেন? বিনিময় কি দিছেন? আজ থেকে ওয়াদা করলাম, আমার জান আমার মাল আল্লাহর রেজামন্দি ছাড়া, আল্লাহর খুশি রাজি ছাড়া, অন্য আল্লাহর অমতে, আল্লাহর অরাজিতে, আল্লাহর না খুশিতে আমার জান মাল খরচ করব না। এই ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াদা যারা করতে পারলেন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, ফাস্তাবশিরু, এখন আনন্দ করো। সুবহানাল্লাহ। এই যে চুক্তি করতে পারলা, এই জন্য আনন্দ করো।